সংসার ধর্ম না সন্ন্যাস ধর্ম, কোনটি শ্রেষ্ঠ? এই প্রশ্ন প্রত্যেকের মনেই একবার না একবার আসে। অনেকে ভাবেন সংসার করাই তো একটা ধর্ম, তাহলে আর সন্ন্যাস কেন? আবার সন্ন্যাসীরা ভাবেন সব ত্যাগ না করলে তো সব পাওয়া যায় না। কিন্তু যেই সন্ন্যাসী সংসার ছেড়েছেন, উনি কি বিশ্ব সংসার ছেড়েছেন? অর্থাৎ এই সংসার বা সন্ন্যাস সবই মনের খেলা। যারা সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছেন, তাদের মধ্যে কতজন সত্য লাভ করেছেন এটা ভেবে দেখবেন। আপনি অর্থাৎ একজন সন্ন্যাসী, আপনি বাহ্যে যেখানেই থাকুন না কেন, আপনি সংসারের মধ্যেই আছেন, কারণ বিশ্বটাই তো সংসার। তাই মনকে ছেড়ে রেখে কখনোই সংসার বা সন্ন্যাস কোনোটাই হয় না। মনকে নিজের অধীনে রাখতে হবে। সংসার করে জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেছেন, অর্থাৎ আধ্যাত্মিক জীবনের মোক্ষ লাভ করেছেন, এমন অনেক গৃহ সন্ন্যাসী আছেন। তাদের মধ্যে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখযোগ্য। তিনি সংসার ধর্ম, কাজকর্ম সব কিছু করেই ক্রিয়াযোগের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেছিলেন। তাই সংসার বা সন্ন্যাস মনের উপর নির্ভর করে। মনের অবস্থাই যোগের পক্ষে থাকে, আবার মনের অবস্থাই যোগের বিপক্ষে থাকে। অর্থাৎ আপনার মন যদি বিক্ষিপ্ত হয়, তাহলে তা কখনোই যোগের জন্য উপযুক্ত নয়। অর্থাৎ চঞ্চল মনকে আগে আপনাকে সংযম করতে হবে। যাকে আমরা কর্তব্য ভাবি, তার কর্তাকে। যদি অবাধ্য মন বা অহংকার মন কর্তা হয়ে থাকে, তবে সংযম বা যোগের প্রয়োজন আছে। অর্থাৎ যোগের মূল উদ্দেশ্যই হচ্ছে মনকে সংযত করা, অর্থাৎ মনের চঞ্চলতা দূর করা। তাই অনুভবে থেকে জীবন ব্যবহার করতে হবে। সামঞ্জস্য রাখলে উভয়ের পরিমাণ সঠিক হবে। অর্থাৎ আপনাকে বাহ্যিক ক্রিয়াকর্ম করতে হবে, আবার সাধন ভজনও করতে হবে। এই উভয়ের মধ্যে একটা সামঞ্জস্য রেখে চলতে হবে। আপনি সাধন ভজনে এত নিমগ্ন হয়ে গেলেন যে সাংসারিক কর্তব্যকে আপনি অমান্য করলেন, অর্থাৎ কর্তব্যগুলো আপনি পালন করছেন না। সংসার করাও তো ধর্ম, সেই ধর্ম তো আপনাকে পালন করতে হবে। আবার আধ্যাত্মিক উন্নতির জন্য আধ্যাত্মিক সাধনও করতে হবে। তো এই জন্য সময়কে বিভাগ করে নিতে পারেন। আপনি আপনার সুবিধা মতো সময়কে, যেই সময়টা আপনি অলস কাটাচ্ছেন, আড্ডা দিয়ে কাটাচ্ছেন, সেই আড্ডার সময়টা আপনি সাধন ভজনের জন্য করুন। যেই সময়টা আপনি ঘুমিয়ে কাটাচ্ছেন, সেই সময়টা না ঘুমিয়ে আপনি আধ্যাত্মিক সাধনা করুন। না, সেই সময় তো না ঘুমালে হবেই না, অর্থাৎ মন তখন ঘুম চায়, অর্থাৎ শরীর ক্লান্ত, শরীর এরকম একটা যখন চিন্তাভাবনা চলে আসে, অর্থাৎ আপনার চঞ্চল মন শান্ত হচ্ছে না বলেই আপনার মধ্যে এই ধরনের চিন্তাভাবনা চলে আসছে। তো ওই সময় যদি আপনি কোনো কর্তব্য কর্মে, ধরেন অফিস কর্মে বা বিশেষ কোনো কাজে ব্যস্ত থাকতেন, তাহলে কি আপনি ওই কাজগুলো করতেন না? অবশ্যই করতেন। অর্থাৎ দুপুরে খেয়ে যে আপনি ঘুমিয়ে পড়েন, সেই ঘুমিয়ে পড়ার সময়টাকে, ওই সময় যদি আপনার খুব জরুরি কোনো একটা কাজ থাকে, অথবা আপনি একটা দুর্ঘটনার খবর পেয়ে দৌড়ে যেতে হয়, বা নিজেই কোনো দুর্ঘটনায় পড়েন, তাহলে কি আপনি যেতেন না? অবশ্যই যেতেন, যেতে বাধ্য হতেন। অর্থাৎ সেটা মনের ব্যাপার। প্রথম মন তো চঞ্চল থাকবে। আপনি আধ্যাত্মিক সাধনা বলতে আপনি সাধু সঙ্গ করুন। সাধু সঙ্গ করবেন তো বললাম, আপনি ভাবছেন যে সাধু আবার কোথায় পাবেন? আমার তো আশেপাশে সাধু কাউকে দেখি না। একটা ভালো মানের আধ্যাত্মিক পুস্তক পড়া, এটাই হচ্ছে বর্তমানে সাধুসঙ্গ। অর্থাৎ সাধুসঙ্গের অবশ্যই প্রয়োজন আছে। যদি সবার জন্য সেটা সময় বা সুযোগ না হয়, সেজন্য আপনি ভালো মানের বই পড়ুন। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর লেখা বেশ কিছু বই আছে। তার 26টা ডায়েরি নিয়ে বেশ কয়েক খণ্ডে বই বেরিয়েছে। স্বামী যুক্তিশ্বর গিরির লেখা গীতা আছে, হলি সায়েন্স আছে, এগুলো পড়তে পারেন। যোগানন্দের লেখা অসংখ্য লেখা আছে। আপনি চাইলে গুগলে, ইউটিউবে সার্চ করে তার অসংখ্য লেখা দেখতে পাবেন, ইংরেজিতে, বাংলায়। খুব প্রেরণামূলক লেখা। আপনার আধ্যাত্মিক উন্নতি হবেই, আমি নিশ্চয়তা দিলাম। আপনার আধ্যাত্মিক জ্ঞান লাভ হবেই। তবে সেই আধ্যাত্মিক জ্ঞান লাভটাকে অনুভবে আনার জন্য আপনার অনুভূতি দরকার, আর সেই অনুভূতির জন্যই দরকার সাধনা। আপনি যত বেশি সাধন ভজন করবেন, ততই আপনার অনুভূতি বাড়বে। আপনি নিত্য নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসবেন। তাই যেটা দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ
মনের অবস্থার উপরেই সব কিছু নির্ভর করে। আপনার স্ত্রীর মন আপনাকে সাধন পথে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আর মনকে স্থির করতে হলে, অর্থাৎ মনের চঞ্চলতা দূর করতে হলে কি করতে হবে? সাধন ভোজন করতে হবে, উপযুক্ত গুরুর সন্ধান করতে হবে, উপযুক্ত গুরুর শিষ্য হতে হবে। উপযুক্ত গুরু বলতে সদ্গুরু সন্ধান করুন, অবশ্যই পেয়ে যাবেন। গুরু আপনার নির্দেশিত, আপনি খুঁজতে থাকুন, পেয়ে যাবেন। গুরুই আপনাকে প্রয়োজনে খুঁজে নেবে। অর্থাৎ আপনি সাধন ভোজন করতে থাকুন আপনার মতো করে, তবে অবশ্যই সঠিক পথে সাধন ভোজন করবেন। আজকাল দেখতে পাচ্ছি মানুষ ভুল পথে গিয়ে শেষ পর্যন্ত কোনো অনুভূতি হচ্ছে না, শেষ বয়সে যে সে আক্ষেপ করছে, কাউকে বলতেও পারছে না, বয়োজ্যেষ্ঠ, সে অনুভব ঠিকই করছে যে তার কিছুই অনুভূতি হয়নি। কিছু যে অনুভূতি হয়নি এটাই তার অনুভব, এটাই তার বোঝা। এবং সে যে একটা সময় ভুল করেছিল, অর্থাৎ ভুল পথে এগিয়েছিল, এবং এতদিন সাধন ভজনের নামে যা করেছে তা আসলে খুব একটা উন্নতি হয়নি। কেন হয়নি? কারণ সে উপযুক্ত পথ খুঁজে পায়নি। তাই ধর্মীয় পুস্তক পড়ুন, গীতা পড়ুন, স্বাধ্যায় করুন এবং আধ্যাত্মিক উন্নতির এবং মোক্ষ লাভের শ্রেষ্ঠ পথ যোগ সাধন করুন। ক্রিয়াযোগে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।